হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি সমান 8:9। তাহলে এ অনুপাত সি কত? ঠিক আছে, তো দেখো এই ধরনের অঙ্ক যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা লেটারগুলোকে একদিকে লিখব আর নাম্বারগুলোকে একদিকে লিখব অনুপাতের। যেমন এখানে এ অনুপাত বি কে আমরা লিখতে পারি এ বাই বি। ঠিক আছে, এই এ বাই বি। আর বি অনুপাত সিটাকে এভাবে গুণ করে লিখতে পারি বি বাই সি সমান এ অনুপাত বি, এ বাই বি এর ভ্যালু হচ্ছে 3/4। একইভাবে বি বাই সি এর ভ্যালু হচ্ছে 8/9। তাহলে এখানে বি বি কেটে যাচ্ছে, তাহলে এ বাই সি সমান এখানে 4 দুগুণে 8, 3 × 9, 2 এর 3। তাহলে এ অনুপাত সি, এ বাই সি মানেই এ অনুপাত সি, এ অনুপাত সি সমান হচ্ছে 2:3। মানে অপশন নম্বর ডি উত্তর। পরের প্রশ্ন, যদি এ অনুপাত বি সমান 5:7 এবং বি অনুপাত সি সমান 6:11 হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত? আগের কোশ্চেনটাতে এই ধরনের অঙ্কটা ছিল, কিন্তু প্রশ্নটা চেয়েছিল এ অনুপাত সি, এখানে চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি। তো এই ধরনের যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় বা এই কনসেপ্টগুলো অনেক সময় অন্যান্য কোশ্চেনও কাজে লাগে, তাহলে আমরা প্রথমে কি লিখব? এ অনুপাত বি, যার ভ্যালু হচ্ছে কত? একটু পেনটা চেঞ্জ করে নিচ্ছি। এ অনুপাত বি, যার ভ্যালু হচ্ছে 5:7। আরেকটা দেওয়া আছে বি অনুপাত সি, যার ভ্যালু দেওয়া আছে 6:11। তাহলে দেখো এখানে বি এর মানটা এইখানে 7 আছে, এইখানে আবার বি এর মানটা 6 আছে, কিন্তু বি তো একটাই সংখ্যা, তাহলে দুজনেরই ভ্যালু আমরাকে একই করতে হবে। তাহলে একই করার জন্য কি করবো? এই দিকের যে বি আছে এই পাশের বি এর সাথে এই অনুপাত থেকে গুণ করে দেবো, এটাকে 6 দিয়ে গুণ করে দেবো। আর এই বি এর যে ভ্যালু আছে এটার সাথে এই অনুপাতটাকে গুণ করে দেবো, অর্থাৎ এই অনুপাতটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পাবো? এইটাকে যদি 6 দিয়ে গুণ করা হয় এইটাকে, তাহলে এটা হবে 5×6 = 30 অনুপাত 42। আর এইটাকে যদি 7 দিয়ে গুণ করা হয় তাহলে এটা হবে 42 অনুপাত 77। তাহলে দেখো এ ইজ টু বি সমান 30:42, বি ইজ টু সি সমান হচ্ছে 42:77। মানে বিটা দু জায়গাতেই সমান হয়ে গেছে, বিটা এখানেও 42 হয়ে গেছে, এখানেও 42 হয়ে গেছে। এবার আমরা এ বি সি লিখে দেব, যে এ অনুপাত বি অনুপাত সি সমান হবে 30 অনুপাত 42 অনুপাত 77। অপশন নম্বর বি হচ্ছে উত্তর। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। কোশ্চেন নম্বর 3, যদি এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5, সি অনুপাত ডি সমান 6:7 হয় তাহলে এ অনুপাত ডি কত? দেখো এ বি বি সি সি ডি দেওয়া থাকলে আমি বলেছি যে লেটারগুলোকে একদিকে এবং সংখ্যাগুলোকে একদিকে গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে? এ বাই বি, এ বাই বি করবো এভাবে, গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি সমান এদিকে লিখব এ বাই বি এর ভ্যালু হচ্ছে 2/3 গুণিত বি বাই সি মানে 4/5 গুণিত সি বাই ডি মানে 6/7। ব্যাস, এখানে বি বি এদিকে কেটে গেল, সি সি কেটে গেল। তাহলে আর এইদিকে 3 দুগুণে উপর নিচে 6, আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এ বাই ডি সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16 উপরে গুণ করলে নিচে হচ্ছে 35।
তার মানে এ অনুপাত ডি সমান 16:35, অপশন নম্বর সি উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 4, এ অনুপাত বি সমান 1:3, বি অনুপাত সি সমান 5:7 এবং সি ডির অনুপাত দেওয়া আছে, তাহলে এ বি সি ডি কত? দেখো এই ধরনের কোশ্চেন আমরা অপশান থেকে করব, অপশান মেথড লাগাবো। তখন এখানে প্রথমেই দেওয়া আছে এ অনুপাত বি সমান 1:3, আমি দেখব কোন অপশানটাতে এ অনুপাত বি 1:3 হচ্ছে। যেমন এখানে এ অপশান নম্বর এ আমি চেক করব, দেখো এটা 15:45 আছে এ অনুপাত বি, তাই এখানে যদি 15 দিয়ে কাটা হয়, 15 দিয়ে কাটা হয় তাহলে 15 1 15, এখানে 3 4 45, মানে এ বি 1:3 আছে। আচ্ছা, অপশান নম্বর বিতে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, 1:3 হচ্ছে না অনুপাত বিটা। অপশান নম্বর সিতে 3 1 হয়ে যাবে, 1:3 হচ্ছে না। অপশান নম্বর ডিতেও কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অপশান নম্বর এটা কারেক্ট, এইগুলো হতে পারে না। তাহলে এভাবে আমরা বের করে নেব। যদি বাই চান্স এ বিটা দুটো অপশানে থাকতো, যদি বাই চান্স এইচ টু বি 1:3 ধরো এখানেও হতো, তাহলে আমরা বি সি অনুপাতটা দিয়ে চেক করতাম যে বি অনুপাত সিটা ঠিক ম্যাচ করছে কিনা। বিসি ম্যাচ করলে সি ডিটা দিয়ে ম্যাচ করতাম। এইভাবে আমরা এই অঙ্কটা অপশান থেকে করে নেব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 5, যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে যে এ এর সাথে গুণ আছে কোনো একটা সংখ্যা সমান বি এর সাথে কোনো একটা সংখ্যা গুণ থাকে, তাহলে এই অনুপাত বির বের করতে বলা হয়। তাহলে এর অনুপাত নেব বি এর সাথে যে গুণ আছে, আর বি এর মানটা হবে এ এর সাথে যে গুণ আছে। অর্থাৎ এখানে এ অনুপাত বি, এর মান নেব বি এর সাথে যে গুণ আছে 0.9 অনুপাত বি এর মানটা নিব এ এর সাথে যে গুণ আছে 0.6, তাহলে সমান হচ্ছে 9 দশমিকগুলো উঠে দিল 9.6 সমান 3:2, তাহলে এ অনুপাত বি সমান 3:2, অপশান নম্বর এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, এ সমান 1/3 বি এবং বি সমান 1/2 সি হয়, তাহলে এ বি সি কত? দেখো এখানে আবার আছে এ সমান 1/3 অফ বি, ঠিক আছে, আর বি সমান 1/3 অফ সি। তাহলে এখান থেকে আমি আড়াআড়ি গুণ করে নিচ্ছি 3a, এখান থেকে আড়াআড়ি গুণ করলে 3a সমান 1b, ঠিক আছে। এই দিকটাতেও যদি আড়াআড়ি গুণ করি তাহলে 3b, এটা 2, এটা হচ্ছে 1/2 অফ সি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2b আর যদি গুণ করা হয় ইকুয়াল টু 1c। তাহলে এইখানে আবার বলেছি যে এ অনুপাত বি কত হবে, এখানে থেকে সরাসরি লিখতে পারি এ অনুপাত বি সমান লিখব এর মান লিখব 1 আর বি এর জায়গায় লিখব 3, মানে 1:3। এখান থেকে এইভাবে যদি থাকে সমান আকারে, যেমন আগের অঙ্কটাতে করলাম, তাহলে বি অনুপাত সি সমান হবে বি এর জায়গায় লিখব 1, সি এর জায়গায় লিখব 2, এভাবে। তাহলে এ অনুপাত বি, বি অনুপাত সি পাওয়া গেল। তাহলে এবারে এবিসি বের করে নেব। এখন যে তোমরা অপশান থেকেও চেক করতে পারো, যে যেমন এ অনুপাত বিটা হচ্ছে 1:3, তাহলে এখানে একমাত্র অপশান নম্বর এটাই আছে 1:3, এখান থেকে অঙ্কটা করতে পারো, বা আগে যেভাবে শিখালাম যেমন এইভাবে করে নিতে পারো যে এ অনুপাত বি সমান 1:3 আর বি অনুপাত সি সমান হচ্ছে 1:2। দুদিকেই বি এর এই বি এর সাথে এইদিকে গুণ করব 3 দিয়ে অনুপাতটাকে, আর এইটার সাথে এর অনুপাতটাকে গুণ করব হচ্ছে 1 দিয়ে। তাহলে কত লিখব, এইদিকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে এটা হচ্ছে 1:3, আর এইখানে যদি এটাকে 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3:6।
তাহলে এই দেখো 1, তাহলে এ বি সি লিখবো এখান থেকে, এ বি সি সমান 1:3:6 এখান থেকে, এই যে 1, 3, 6। এটা উত্তর কোশ্চেন নম্বর 7। 7-এর কোশ্চেন হচ্ছে যদি এভাবে দিয়ে দেওয়া হয়, যেমন 2a সমান 3b সমান 4c, তাহলে এবিসি কত? এভাবে যদি দেওয়া থাকে, আরও যদি দেওয়া থাকে কিছু 5d ধরো, তা এক্ষেত্রে কী করবো আমরা, যে সংখ্যাগুলোর লসাগু নেব। তাহলে এখানে 2, এখানে আমরা লসাগু নেব, লসাগু 2, 3 আর 5, 4, তাদের লসাগু হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই 12কে, এই 12 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে এটা করবো 2a/12, 2a ডিভাইডেড বাই 12, এই লসাগু দিয়ে ভাগ, 3b ডিভাইডেড বাই 12, 4c ডিভাইডেড বাই 12। তাহলে কাটাকাটি করলে a/6, b/4, c/3, এই যে এটা কেটে দিচ্ছি, 6 দুগুণে 12, এটা 3 4 12, এটা 3 4 12। তাহলে এভাবে যদি ইকুয়াল টু দেওয়া থাকে, তাহলে আমরা a/b অনুপাত c, এভাবে a b c সমান এর নিচে যা আছে 6, বি এর নিচে যা আছে সংখ্যা 4, সি এর নিচে যা আছে, তাহলে 6 4 3, অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন নম্বর 8। 1/3 অফ এ সমান 1/4 অফ বি সমান 1/5 অফ সি হলে এবিসি কত? তার মানে এটা হলো a/3 সমান b/4 সমান c/5। তো এটা বলে দিয়েছি এবিসি সেম এই ধরনের থাকলে এবিসি সমান 3:4:5। নেক্সট কোশ্চেন, যদি x/y 3:4 হয়, তাহলে 7x + 3y অনুপাত 7x - 3y কত? এখানে x/y যদি 3:4 হয়, তাহলে আমরা xy এর মানটা বসিয়ে দেবো। x এর মান লিখবো 3, y এর মান লিখবো 4, অর্থাৎ 7x + 3y অনুপাত 7x - 3y সমান x এর মান কত লিখবো? এই যে 3:4 দেওয়া আছে, মানে x এর মান 3, y এর মান 4, তাহলে x এর মান 3 লিখবো, মানে 3 7 21, প্লাস y এর মান 4 লিখবো, মানে 12, অনুপাত x এর মান এখানে এটা 21 মাইনাস 12 সমান 21 12 33 অনুপাত 9। 3 দিয়ে কাটাকাটি করলে 3 11 33, 3 3 9, 11:3, এটা অ্যান্সার। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। যদি 1/x 1/y 1/z এইভাবে দেওয়া থাকে, তাহলে x y z কত? এইরকম দেওয়া থাকলে সরাসরি একেবারে লিখিয়ে দিচ্ছি, x y z সমান হচ্ছে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/5, 1/, দিয়ে লিখে দেব। আর এটা যদি ভগ্নাংশ আকারে না লিখে সোজা লিখতে হয়, তাহলে আমরা কি করব, 2 3 5-এর এলসিএম নিয়ে ওটাকে গুণ করে দেব। 2 3 5-এর লসাগু কত? এদের লসাগু 2 3 5-এর হচ্ছে 30, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করে দেব, মানে 1/2 গুণিত 30 অনুপাত 1/3 গুণিত 30 অনুপাত 1/5 গুণিত 30। তাহলে এটা কেটে যাবে, 2 দিয়ে হচ্ছে 15, এটা 3 10-এ 30, আর এটা 5 6 30, মানে হচ্ছে 15 10 আর 6। এটা হচ্ছে উত্তর, 15 10 আর 6
অপশন